আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অবিখা করেই খেতাম। আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর। এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না, শিবিরে জামাতে কোনো দলে না, ওই যে অবিখা ওয়াজ করে খেতাম। তো এখানে আসার পরে আমি অ্যাক্টিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানেই সমাজকর্মী। এদের আসল কাজ এইটা যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশগ্রহণ করেন। এই জন্য আহ্বান জানাচ্ছি এদের চরিত্রটা আপনিও নেন, আপনাকেও মানুষ ভালোবাসবে। মানুষকে জোর করে কিছু হয় না, তার প্রমাণ হাসিনা। এত জোর করেছিল 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে, শুধু বউ থেকে ছেলে মেয়ে থেকে না, মা বাপ থেকে না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? এই গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? যেটাকে ওরা বেশি ঘৃণা করে সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী। ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অবিখা করেই খেতাম। তা আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজকর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা আজ লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম এই 1 বছর 1 মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালকও হয় কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে যেই কয় টাকা হয় সেই কয় টাকা নিয়ে জিতছায় সে জমা দেয়। এই জন্যে এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায় আরও 10,000 বাম হাতের ইনকাম করে। এই জন্য আহ্বান জানাচ্ছে, আমি নিজে বুঝেছি, এদেরকে দেখলাম এরা ফাক্কু রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়।